হ্যালো আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আজ আমি তোমাদের বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপের সেকেন্ড ক্লাস হবে এবং এখানে আলোচনা করা হবে বহির্জাত প্রক্রিয়াগুলির পদ্ধতিসমূহ। তো চলো আমরা পদ্ধতিসমূহ বুঝে নিই। দেখো দেখো বহির্জাত প্রক্রিয়া তার পদ্ধতিসমূহকে আমরা তিনটে প্রক্রিয়ায় বলতে পারি: অবরোহণ, আরোহণ, জৈবিক প্রক্রিয়া। এবং অবরোহণের আবার তিনটে ভাগ তোমরা মনে রাখবে, মানে অবরোহণ প্রক্রিয়াটা কার্যকরী হয় তিনটে প্রক্রিয়ার মাধ্যমে: আবহবিকার, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। তো এগুলোর কিন্তু প্রত্যেকটা 2 মার্কসের সংজ্ঞা হিসাবে আসে। দেখো, অবরোহণ মানেই তোমরা মনে রাখো, অবরোহণ মানে সেখানে উচ্চতা কমবে কোনো ভূমিরূপের, আর আরোহণ মানে হলো উচ্চতা বাড়বে। তাহলে আরোহণ মানে হচ্ছে উচ্চতা বাড়বে প্লাস দিলাম, আর আরোহণ মানে সেখানে উচ্চতা কমবে, যেটা আমি মাইনাস দিয়ে তোমাদের বোঝালাম। তাহলে কিভাবে মনে রাখবে এই টার্ম দুটো? দেখো, আমরা বিভিন্ন টার্ম ব্যবহার করি না, যেমন পর্বতারোহী। তাহলে পর্বতারোহী টার্মটাকে আমরা ভাঙলে, দেখো পর্বতারোহী কথাটা আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? পর্বত আরোহী। আমরা কাদের বলি? যারা পর্বতের ওপরে ওঠে, যারা পর্বতের ওপরে ওঠে তাদেরকে তো আমরা পর্বত আরোহী বলি। তাহলে এখানে পর্বত যুক্ত আরোহী দুটো শব্দ পাচ্ছি। তাহলে এই আরোহী শব্দটা থেকে, এই আরোহী শব্দটা থেকে তোমরা মনে রাখো আরোহণ। তাহলে দেখো, আরোহী শব্দটাকেই আমরা আরোহণ হিসাবে মনে রাখতে পারি। তার মানে কি? যারা পর্বতের ওপরে ওঠে তাদের আমরা পর্বতারোহী বলি। তাহলে এখান থেকেই তোমরা মনে রাখো, যখন ভূমিরূপগুলির উচ্চতা বাড়বে, তার মানে ভূমিরূপের উচ্চতা কখন বাড়বে? নিশ্চয়ই সেখানে সঞ্চয় কার্য হবে, তখন সেটাকে আমরা বলবো আরোহণ। আর অবরোহণ কোন প্রক্রিয়াটাকে বলবো? যখন সেখানে ক্ষয় কার্যের মাধ্যমে ভূমিরূপের উচ্চতা কমবে, তখন সেটা অবরোহণ বলবো। তাহলে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে তোমাদের এটা মনে রাখতে হবে, আরোহণ মানেই হচ্ছে এখানে সঞ্চয় কাজ হবে, আর অবরোহণ মানে হলো এখানে ক্ষয় কাজ হবে। আশা করছি তোমরা এইভাবে মনে রাখবে। এবার দেখো, আবহবিজ্ঞানের ডিটেলস ক্লাস আছে আমার এই চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো আবহবিজ্ঞান প্রক্রিয়া কি। এবার আমি তোমাদের বোঝাবো পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন কি। তাহলে অবরোহণ প্রক্রিয়ার সঙ্গেই কিন্তু এই তিনটে প্রক্রিয়া যুক্ত: আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। এই তিনটে পদ্ধতি একসাথে ক্রিয়া করে যখন কোনো ভূপৃষ্ঠস্থ উচ্চ স্থানে ক্ষয়কার্য করবে এবং সেই স্থানের উচ্চতা কমবে, তাকে আমরা অবরোহণ প্রক্রিয়া বলবো। তোমরা এই সংজ্ঞাগুলো তোমাদের টেক্সট বই থেকেও পড়তে পারো বা কোনো সহায়িকা থেকেও পড়তে পারো। এবার দেখো, আমরা পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞাটা জেনে নিই। দেখো, পুঞ্জিত ক্ষয় আমরা কাকে বলবো? মনে রাখবে, আগে আবহবিকার হবে। আবহবিকার, আবহবিকার কি আমি এখানে আরেকটা শর্টে বলে দিই। আবহবিকার মানে হলো যখন কোনো ভূমিরূপ আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন তোমার বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, উষ্ণতা ইত্যাদি দ্বারা ক্ষয়ীভূত, সেই ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পদার্থগুলো স্বস্থানেই পড়ে থাকবে, তখন তাকে আমরা বলছি আবহবিকার। তাহলে আবহবিকার কিন্তু স্বস্থানেই পড়ে থাকছে আবহবিকারজাত পদার্থগুলো, এবং এই আবহবিকারজাত পদার্থগুলোই পরবর্তীকালে পরবর্তী স্টেপ হলো পুঞ্জিত ক্ষয়। তাহলে ভালো করে যেগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। তাহলে 1 নম্বর হলো আবহবিকার, 2 নম্বর হলো পুঞ্জিত ক্ষয়। কি? এই আবহবিকারজাত পদার্থগুলো যখন অভিকর্ষজ টানে বা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে, তখন তাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। তাহলে পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা লিখতে গেলে তোমাদের অভিকর্ষজ শক্তিটা কিন্তু অবশ্যই এখানে তোমাদের লিখতে হবে। তাহলে পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞাতে তোমাদের
অবশ্যই অভিকর্ষজ শক্তি, এই টার্মটা যেন অবশ্যই থাকবে, কারণ আবহবিকারজাত পদার্থ অন্য যে কোনো বহির্জাত শক্তির মাধ্যমেও অন্যত্র পরিবাহিত হতে পারে। সেটা বৃষ্টির জল হতে পারে, নদী হতে পারে, যে কোনো বায়ু প্রবাহ হতে পারে, কিন্তু তখন আমরা সেটাকে পুঞ্জিত ক্ষয় বলবো না। আমরা তখনই এটাকে পুঞ্জিত ক্ষয় বলবো যখন সেটা অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসবে, উচ্চ স্থান থেকে নিচের দিকে নেমে আসবে, তখন সেটাকে আমরা বলবো দ্রুত নিচের দিকে ঢাল বরাবর নামবে, তখন সেটাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। এবং পুঞ্জিত ক্ষয় একটা দ্রুত প্রক্রিয়া। তাহলে এই কয়েকটা টার্ম একটু তোমরা মনে রাখো, তারপর তোমরা তোমাদের টেক্সট বইয়ের সংজ্ঞাটা দেখো, ইজিলি হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়টি বুঝতে পেরেছো। দেখো আমরা এর পরে বুঝে নেব ক্ষয়ীভবন প্রক্রিয়া। দেখো এবার আমরা 3 নম্বর স্টেপ ক্ষয়ীভবন, এই প্রক্রিয়াটি আমরা এবার একটু বুঝে নিই। দেখো ক্ষয়ীভবন মানে মনে রাখবে, এই যে আবহবিকারজাত পদার্থগুলো যেগুলো স্বস্থানে পড়ে থাকছিল, ধরো এখানে স্বস্থানে চূর্ণ বিচূর্ণ হয়ে শিলাখণ্ডগুলো পড়ে থাকছিল, যখন সেগুলো অন্য কোনো প্রাকৃতিক শক্তির প্রাকৃতিক শক্তির দ্বারা এই ক্ষয়জাত পদার্থগুলো তাদের নিজ স্থান থেকে বাহিত হয়ে অন্যত্র যাবে, নিজ স্থান থেকে বাহিত হয়ে অন্যত্র পরিবাহিত হলো, তখন তাকে আমরা বলবো ক্ষয়ীভবন। তাহলে ভালো করে বোঝো, আবহবিকার ততক্ষণ যতক্ষণ স্বস্থানে থাকছে, যখনই সেটা অন্য কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, যেগুলো আমরা পরবর্তী স্টেপে ডিটেলসে পড়ব, সেই অন্যত্র পরিবাহিত হচ্ছে, প্রাকৃতিক শক্তিগুলো সেই ক্ষয়জাত প্রক্রিয়াগুলোকে অন্যত্র পরিবাহিত করে নিয়ে যাচ্ছে, এই প্রসেস বা পদ্ধতিটাকে আমরা বলছি ক্ষয়ীভবন। আর এই ক্ষয়ীভবনের ফলস্বরূপ আমাদের আরেকটা কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে নগ্নীভবন। ক্ষয়ীভবনের পরের স্টেপই হলো আমাদের নগ্নীভবন। তাহলে নগ্নীভবনটা কি ভালো করে বোঝো, যদি এই জায়গাটা দীর্ঘদিন ক্ষয় হচ্ছে, ক্ষয়জাত পদার্থগুলো স্বস্থানে প্রথম পড়ে থাকছে, অর্থাৎ আবহবিকার হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে, এবং ক্ষয়ীভবন প্রক্রিয়ায় অন্যত্র পরিবাহিত হচ্ছে, ফলস্বরূপ কি হবে, তাহলে ওপরের শিলাস্তরগুলো আস্তে আস্তে সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে অন্যত্র পরিবাহিত হয়ে যাবে, ফলে ভেতরের শিলাস্তরটা আমাদের বাইরে বেরিয়ে আসবে। তাহলে ভেতরের শিলাস্তরটা আমাদের বাইরে বেরিয়ে এলো। দেখো তোমাদের আমি আরেকটু ভালো করে এঁকে বোঝাচ্ছি এটা। দেখো ধরো এর ভেতরে এই শিলাস্তরটা ছিল, ভেতরে এই শিলাস্তরটা ছিল, কিন্তু এটা দীর্ঘদিন আবহবিকার হওয়ার ফলে উপরের এই শিলাস্তরটা ক্ষয়ীভূত হয়ে অন্যত্র চলে গেছে। ফলস্বরূপ কি, এই শিলাস্তরের যেটা নতুন শিলাস্তর সৃষ্টি হয়েছে, এখানে দেখো এই ভেতরের শিলাস্তরটাই কয়েক বছর পর বাইরে নগ্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে দেখো এই ওপরের শিলাস্তরটা কিন্তু আর নেই, কারণ ওপরের শিলাস্তরটা তো আবহবিকার প্রক্রিয়ায় অপসারিত হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে। আর এটা হলো দ্বিতীয় স্টেপ। তাহলে প্রথম স্টেপ এটা আমাদের ক্ষয়ীভবন বলতে পারি, দ্বিতীয় স্টেপ আমাদের এটাকে আমরা কি বলবো, নগ্নীভবন, কারণ ভেতরের শিলাস্তরটা বাইরে নগ্ন বা খোলা অবস্থায় এসে গেছে। তাই আমরা তখন এই প্রসেসটাকে আমরা বলছি, অর্থাৎ ভেতরের যখন শিলাস্তর বাইরে বেরিয়ে আসে নগ্ন অবস্থায়, তখন সেটাকে আমরা বলবো
নগ্নিভবন, অর্থাৎ ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে পড়ছে, ভেতরে শিলাস্তরটা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ছে। তার মানে নগ্নিভবন হতে গেলে এখানে আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন সমান আমরা লিখতে পারি যে নগ্নিভবন। তাহলে নগ্নিভবন সমান আমরা কি লিখবো, কারণ এর আগে তো বাকি স্টেপগুলো হতে হচ্ছে। তাহলে এই যে আবহবিকার হলো, এরপর ক্ষয়ীভবন, তাহলে আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন সমান এটাকে আমরা নগ্নিভবন বলছি। তো আশা করছি তোমরা এই আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন এই প্রসেসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই প্রত্যেকটা পদ্ধতি হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, কারণ এখানে আলটিমেটলি ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে, ভূমিরূপের উচ্চতা কমছে, তাই এটাকে আমরা অবরোহণ প্রক্রিয়া বলবো। আর আরোহণ প্রক্রিয়া আমরা এবার আরোহণ প্রক্রিয়াটা দেখে নিই। আরোহণ প্রক্রিয়া মানে জানবে সবসময় যেখানে ভূমিরূপের উচ্চতা বাড়বে, ভূমিরূপের উচ্চতা বাড়া মানে কি সেখানে সঞ্চয় কার্য হবে, অর্থাৎ কোনো প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোনো অপেক্ষাকৃত নিচু স্থান, কারণ সবসময় উঁচু স্থান জানবে, উঁচু স্থান ক্ষয় হয় এবং ভূপৃষ্ঠে যেগুলো নিচু স্থান, সেই নিচু স্থানে ক্ষয়জাত পদার্থগুলো জমতে থাকে এবং জমে সেখানে আমাদের ভূমিরূপের উচ্চতাটা বৃদ্ধি করে, এবং তাই এটাকে আমরা বলবো সঞ্চয় কার্য হচ্ছে এখানে, এবং সেই সঞ্চয় কার্যের সঙ্গে আমাদের আরোহণ প্রক্রিয়া যুক্ত। তো আশা করছি তোমরা এই টার্মগুলো বুঝতে পেরেছো এবং পরীক্ষার 2 মার্কসের এলে আশা করছি লিখতে পারবে। এবার বলে দিই তোমরা পড়বে কোথা থেকে। দেখো, তোমরা সমরেন্দ্রনাথ মোদক বা যুধিষ্ঠির হাজরা, অনিরুদ্ধ হাজরার যে কোনো টেক্সট বই থেকেও পড়তে পারো, বা ছায়া প্রকাশনী বা রায়মাটির যে কোনো সহায়িকা থেকেও পড়তে পারো। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের পরীক্ষার 2 মার্কসের মতো আসবে সংজ্ঞা হিসাবে, অর্থাৎ অবরোহণ কি, আরোহণ কি, নগ্নিভবন কি, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, এগুলো। তো আর নগ্নিভবন পরীক্ষায় এলে অবশ্যই কিন্তু এই সমীকরণটাও দিতে হবে তোমাদের, কারণ সমীকরণটা না দিলে কিন্তু উত্তর আমাদের ইনকমপ্লিট। নগ্নিভবন এলে এই সমীকরণটা দেওয়া অবশ্যই মাস্ট, যাতে তোমরা 2-এ 2 পাও, এবং পারলে এই ছোট ছোট করে ছবিগুলোও তোমরা দিতে পারো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আরো বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমি আরো বেশি এই ভিডিও আনতে পারি।